এখানে কি আমাদের উপরে যে একটি কুকর্মের ভিডিও ধারণ করতে গিয়ে সাংবাদিক ভাই নির্মমভাবে এখানে হত্যা হয়েছে। আমরা ভিডিও ফুটেজে দেখলাম রাষ্ট্রীয়ভাবে এটাকে, যদিও এটাকে কিভাবে কি করা হচ্ছে আমি জানি না, এটা হলে বলা হচ্ছে শুধু গ্রেপ্তার হয়েছে, কিন্তু এটার নাটক কি আমি জানি না, এটা কি হবে, বিচার হবে কি না। আমরা দেখেছি প্রায় 20 বছর ধরে সাগর রুনি হত্যার বিচার হচ্ছে না। এখানে সাংবাদিক তুহিন সাহেবের বিচার হবে কি না আমরা জানি না, কিন্তু আমরা একটি ভাষাই বলতে চাই, সাংবাদিকরা যদি জাতির দুঃসময়ে কাজ করতে পারে, সাংবাদিকরা সুসময়ে কেন বঞ্চিত হবে এবং লাঞ্ছিত হবে? এটা আমার বর্তমান সরকারের কাছে প্রশ্ন। আপনার সরকারকে বলে দিতে চাই, আপনারা অতি দ্রুত তুহিন সহ যত সাংবাদিক এবং সাধারণ শ্রেণী পেশার মানুষের উপর নির্যাতন নিপীড়ন হয় তার সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন বিচার নিশ্চিত করা হয়। আমরা আরেকটি কথা বলতে চাই, যে ভদ্রলোক তুহিন মারা গেছে তার ফ্যামিলি কর্তা ছিল, তার বাচ্চা রয়েছে, তার স্ত্রী রয়েছে, আমি বাদ দিলাম তার ফাদার ফ্যামিলি, কিন্তু তার যে ফ্যামিলিটা রয়েছে সে বাচ্চাদের নিরাপত্তা আপনারা নিশ্চিত করুন এবং তার সুষ্ঠু লেখাপড়া এবং স্বাস্থ্য ব্যবস্থার সুষ্ঠু ব্যবস্থা করার জন্য বর্তমান সরকারের কাছে জোর দাবি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। বক্তব্য নিয়ে আসবেন এখন রাজনাথ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিত আজকে জেলা ফেস্টিভ্যালের সম্মানিত সভাপতি, উপস্থিত বাংলাদেশ বিএমএসএস এর সাংবাদিক নেতৃবৃন্দ, উপস্থিত আমার আজকের এই কেন্দ্রীয় শহীদ মিনারের সিনিয়র সাংবাদিকবৃন্দ, আমার সামনে উপবিষ্ট সেই সাংবাদিক, অনলাইন প্রিন্ট মিডিয়া, সবার প্রতি শ্রদ্ধা রেখে আমি এখানে আসলে বক্তব্য দেওয়ার মতো নয়, এখানে যারা রয়েছেন সব আমার সিনিয়র, তাই আমি দু একটি কথা বলবো। আপনাদেরকে বলতে চাই, আপনারা জানেন সাংবাদিক একটাই কাজ করে, দুর্নীতির বিরুদ্ধে কাজ করে, সাংবাদিক দুর্নীতির প্রতিবাদ করে, সাংবাদিক জায়গা দখল, ফুটপাত দখলের বিরুদ্ধে কাজ করে। এটা যদি তাদের অপরাধ হয়, আমরা মনে করব এটা যদি সাংবাদিকদের অপরাধ হয়, দুর্নীতিকে তুলে ধরে অপরাধ হয়, খুন হতে হয়, আমরা খুন হতে প্রস্তুত রয়েছে, আমরা শিকার হতে প্রস্তুত রয়েছে। তারপরও আমাদের কলম থামবে না। আমরা বলতে চাই, আজকে আপনারা জানেন কয়েকজন সাংবাদিক, আপনারা জানেন যে গাজীপুর আমাদের সাংবাদিক তুহিন ভাইকে নির্মমভাবে খুন করে হত্যা করা হয়। আপনারা দেখছেন আমাদের অনেক সিনিয়র সাংবাদিক সেই সাগর রুনিকেও খুন করা হয়, এখন পর্যন্ত এই দেশে কোনো বিচার কার্যক্রম হয়নি। আপনারা দেখছেন সেই জুলাই আগস্টে আমাদের সিলেটে সেই তুরাবকে হত্যা করা হয়, এখন পর্যন্ত সেই বিচার কার্যক্রম শুরু হয়নি। আপনারা দেখছেন একের পর সেই সাংবাদিকদেরকে খুন করা হচ্ছে, হত্যা করা হচ্ছে এবং সাংবাদিক রিপোর্ট করলে তাদের সেই রিপোর্ট ডিলিট করার জন্য দলীয় প্রভাব থেকে শুরু করে বিভিন্ন উচ্চস্তরের কর্মকর্তারা হুমকি দিয়ে থাকে। আমরা বলতে চাই, আপনাদের এই হুমকি আমাদের যায় আসে না, আমরা আমাদের কাজ করে দেব এবং আমাদের শহীদ হতে হয়, আমরা প্রস্তুত রয়েছি। সর্বশেষে আমি আপনাদের সিনিয়রদের সামনে একটি কথা রাখতে চাই, আপনারা সবাই এই সাংবাদিককে নির্মমভাবে হত্যা করা হয়েছে, একদিনের জন্য যেন একটা কর্মসূচি হয় যাতে কলম বিরতি করা হয় এবং সাংবাদিকদের বিরুদ্ধে ডাক দেওয়া হয়। এই আশা প্রত্যাশা রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সাংবাদিক রাজনা আহমদ বক্তব্য রাখবেন। জাকির আহমদ। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। তুহিন হত্যাকাণ্ডের, গাজীপুরের যে তুহিন হত্যাকাণ্ড হয়েছে তার প্রতিবাদে কিন্তু আজকে ঐতিহ্যবাহী সিলেটের জালালাবাদ প্রেস ক্লাব এবং মমস্বর সাংবাদিক সোসাইটির উদ্যোগে আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি, উপস্থিত সাংবাদিকবৃন্দকে সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমরা সাংবাদিক যারা আছি আমরা কিন্তু সবাই এক এবং জাতির বিবেক। এই জুলাই
অগাস্টে যে গণঅভ্যুত্থান হয়েছে সেখানে কিন্তু বলা আছে ছাত্র ও জনতা, সেই জনতার কাতারে কিন্তু আমরা সাংবাদিকবৃন্দ ছিলাম। গুটি কয়েক, হ্যাঁ আমরা অস্বীকার করবো না, সাংবাদিক হয়ে গুটি কয়েক সাংবাদিক ছিল সরকারের দালাল, যারা সেই সক্ষম সরকারের করে দেশকে মিথ্যা করতে দিয়েছে। কিন্তু বর্তমান জুলাই যুদ্ধের পর আমরা এটাও দেখতে পাচ্ছি সেই আগের সেই যারা বেশিরভাগই সাংবাদিক ছিল যাই হোক, সেই প্রসঙ্গে আমরা যাবো। আমরা কেমন আমরা তুই হত্যাকাণ্ডের বিচার দাবি করছি, তার পাশাপাশি এটি দাবি করবো আমাদের যারা সাংবাদিক আছে তাদের নিরাপত্তা দেওয়ার কিন্তু দরকার সরকারের, পুলিশ প্রশাসনের। আপনারা জানবেন আপনাদের একটি ফোন রাত যদি 3টার সময় জায়গায় আগুন লাগে আমাদেরকে যখন ফোন দেন বা এই জায়গায় আগুন লেগেছে নিউজ কভার করতে হবে। আমরা কিন্তু অন্ধার উপরে ভরসা রেখে আপনার ফোনের কথা বিশ্বাস করে কিন্তু আমরা সেই নিউজ কভার করতে চাই। সেখানে গিয়ে কি হবে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কিন্তু কেউ জানে না। আমরা এরকম সম্বোধন করি, আপনাদের বিপদের সময় আমরা দাঁড়িয়ে থাকি, কিন্তু এখন যখন আমাদের বিপদ থাকে তো 2-1 দিন মানববন্ধন এবং কোনো সেমিনার হয়ে কিন্তু সেই শেষ হয়ে যায়। আমরা আশা করবো আজকে যে উদাহরণ সৃষ্টি হয়েছে দুটি সংগঠন কিন্তু আমরা একসাথে শহীদ মিনারে মানববন্ধন করছি, ঠিক তেমনিভাবে আগামীতে যেন আমরা একইভাবে আমাদের একে অপরের যে কোনো বিপদ আপদে গেলেও আমরা এক হয়ে কাজ করতে পারি, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। ঢাকায় গাজীপুরে নৃশংস সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে শহীদ মিনারে আয়োজিত আজকের এই মানববন্ধন উপস্থিত সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং উপস্থিত বিভিন্ন গণমাধ্যম সম্মানিত ব্যক্তিবর্গ, সবার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের এই আপনাদের মানববন্ধন দেখে। আজকে আমি আসলে বেশি কিছু বলার মতো ভাষা হারিয়ে ফেলেছি। গতকালকে আমি এই নৃশংস হত্যাকাণ্ডের ভিডিওটা দেখেছি এবং আমি নিজে আমার ফেসবুকে আপলোড করে আমি হত্যার নিন্দা জানিয়েছি। এখন আমার প্রশ্ন হলো, আমরা সবাই বলি সাংবাদিক নাকি জাতির বিবেক। সাংবাদিক যদি জাতির বিবেক হয় তাহলে আজকে সাংবাদিকরা কেন একজন সাংবাদিককে হত্যার প্রতিবাদে রাস্তায় নেমে আসলো? যে দেশের সাংবাদিক, যে দেশের জাতির বিবেক রাস্তার মধ্যে এসে প্রতিবাদ করে, সেই দেশের মান সম্মান কতটুকু আছে সেটা আমার প্রশ্ন আপনাদের কাছে। প্রিয় উপস্থিতি, আমি আজকের এই মানববন্ধন থেকে আপনাদের প্রতি একটা উদারত আহ্বান জানাচ্ছি। আপনারা ক্ষুদ্র ক্ষুদ্রভাবে এভাবে আপনারা প্রতিবাদ না জানিয়ে আপনাদের যে যতগুলা সংগঠন আছে সব সংগঠন একত্রিত হয়ে আপনারা যদি এই প্রতিবাদ জানান তাহলে সরকার হোক, প্রশাসন হোক, আর যেই হোক সে বুঝবে যে বাংলাদেশে 52 আন্দোলনে সাংবাদিকদের অবদান কি ছিল, 71-এর আন্দোলনে সাংবাদিকদের কি অবদান ছিল, আর 24-এর আন্দোলনে সাংবাদিকদের কি অবদান ছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের সাংবাদিক ভাইদের মধ্যে একতা এখনো হচ্ছে না। আমি অনুরোধ জানাচ্ছি, এই আজকে যে তুহিন ভাই হত্যা হয়েছে, কালকে আপনি হত্যা হতে পারেন। তাই আপনারা এখনো সময় আছে, একত্রিত হন, এক হয়ে প্রতিবাদ করুন। কারণ ছোটবেলা আপনারা তো স্কুলে পড়াশোনা করেছি, স্যার আমাদেরকে হাতে কলমে শিখিয়েছেন যে একটা লাঠি হাতে নাও, একটা বেত হাতে নিলে সহজে ভাঙা যায়, কিন্তু 10টা বেত হাতে নিলে সহজে ভাঙা যায় না। আপনারা আরেকটি কথা বলে শেষ করব, আপনারা মুখে বলে রাজনীতিবিদেরা যে আপনারা জাতির বিবেক, এটা কি আপনাদের মুখে মধু অন্তরে বিষ? যদি সাংবাদিকরা জাতির বিবেক হয় তাহলে আজকে কেন রাস্তায়? এটা আপনাদের জন্য অপমান স্বরূপ। সুতরাং আমি এই মানববন্ধনের পক্ষ থেকে উদারত আহ্বান করছি, এই যে তুহিন হত্যার প্রতিবাদে আমরা দাঁড়িয়েছি, সেই তুহিনের পরিবারকে 5 কোটি টাকা তাদের পরিবারকে উপহার দেওয়া হোক,
সরকারের পক্ষ থেকে এ টাকা সরকারের নয়, আমাদের টাকা দিবেন, আপনার কোনো আপত্তি নাই। এবং প্রতিটি সাংবাদিক যারা তাদের যে সংবাদ সংগ্রহ করতে গিয়ে অনেক আহত হয়, অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়, সাংবাদিকদের জন্য একটা বার্তা করার জন্য আমি সরকারের প্রতি উদারত আহ্বান জানাচ্ছি। আপনারা বলেন হলুদ সাংবাদিক, নীল সাংবাদিক আর কালো সাংবাদিক। আরে ভাই, আপনারা কি সাংবাদিকদের কোনো বেতন দিয়েছিলেন? নিজের খাইয়া, নিজের পয়সা খরচ করে, নিজের রক্ত খরচ করে, নিজের কাম খরচ করে অন্যের বিপদে এগিয়ে আসা, তাকেই বলে সাংবাদিকতা। আর আপনারা এসির ভিতরে বসেন হলুদ সাংবাদিক, লাল সাংবাদিক আর কালো সাংবাদিক নিয়ে স্বপ্ন দেখেন। আমি এগুলোকে ঘৃণা করে আমি তীব্র প্রতিবাদ করছি। আমি একজন জনপ্রতিনিধি হয়ে আমি আগামীতে প্রত্যেকটি সাংবাদিক আপনারা যে কোনো আন্দোলন সংগ্রামে এক থেকে প্রতিবাদ জানাবেন, ইনশাল্লাহ আপনারা পিছু পা হবেন না। আল্লাহ হাফিজ, আবারও দেখা হবে রণাঙ্গনের যে কোনো স্থানে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। যে মানববন্ধনের জন্য দাঁড়িয়েছেন, অত্যন্ত দুঃখের সহিত জানাতে হচ্ছে, শুধু গাজীপুরের তুহিন হত্যার বিষয় নিয়ে নয়, আমরা গোটা সাংবাদিক সমাজের জন্য আজকে দাঁড়িয়েছি। বিশেষ করে আমাদের সিলেটের অনেক সাংবাদিক ভাইরা আছেন, অনেকেই আমাকে ছোট মনে করেন। আরে ভাই, আমি তো এই গণমাধ্যমে যেদিন থেকে সম্পৃক্ত হয়ে গেছি সেদিন থেকে আমি একজন সংবাদকর্মী হয়েছি। আমাকে ছোট হোক বড় হোক সবাই আমাকে সংবাদকর্মী হিসেবে চিনে। এইরকম আমার সিনিয়র জুনিয়র সহকর্মী যারা রয়েছে সবাইকে একই লাইনে একই কাতারে দাঁড়িয়ে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের ঐক্যবদ্ধতা সৃষ্টি করেন। নইলে আজকে তুহিন ভাই হত্যা হয়েছে, কালকে আপনি আমি এই মাটিতে কেউ থাকবো না, এভাবে রাস্তায় কুকুরের মতো লাশ ফেলে যাবে। আমরা একটি কথা বলতে চাই, বিগত দিনেও আমাদের সাংবাদিকদের চোখে চোখে কেউ চোখ রেখে কথা বলতে পারে নাই, কিন্তু বর্তমান দেশের এমন একটা পরিস্থিতি হয়েছে, আমরা কোথাও গিয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে বিভিন্ন ধরনের বাধা সৃষ্টি হয়, হামলা মামলা খুন, এইসবের কাছ থেকে আমরা এই বাংলাদেশ সরকারের উপদেষ্টা মন্ডলী এবং তত্ত্বাবধায়ক সরকার রয়েছেন যারা, তাদেরকে আমরা বলতে চাই, আপনারা আমাদেরকে নিরাপত্তা দিন। আপনারা সত্য উদ্ঘাটন করতে পারেন, আপনারা সত্য জিনিস জানতে চাইলে সংবাদকর্মীকে নিরাপত্তা দিন, নইলে কোনো সংবাদকর্মী আপনাদেরকে সত্যতা জানাতে পারবে না। অপরাধী যেই দলের হোক না কেন তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি আমরা কামনা করছি। এবং আমাদের সিলেটের সকল সংবাদকর্মী ভাইদেরকে আমি কোনো দূরে পায়ে ধরে বলতেছি, দয়া করে আপনারা কাউকে ছোট মনে করবেন না। যারা সারাদিন মাঠে নেমে লাইভ করে ভিডিও করে বিভিন্ন জায়গায় মানুষকে দূর দূরান্ত এবং প্রবাস থেকে যারা দেখতেছে, কিন্তু ওরা অনেক কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে এই সংবাদ সংগ্রহ করতেছে, তাদেরকে উৎসাহ দেন, তাদেরকে সাহস দেন, তাদেরকে সহযোগিতা করেন। দেখবেন ইনশাল্লাহ আমাদের গায়ে কেউ একটা ভুলের আঁচড় দিতে পারবে না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসবেন জালালাবাদ প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আবুল ফয়েজ কামাল। বিসমিল্লাহির রহমানির রহিম। দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার রিপোর্টার আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে জালালাবাদ প্রেস ক্লাব এবং মফস্বল সাংবাদিক সোসাইটি কর্তৃক আয়োজিত কেন্দ্রীয় শহীদ উপস্থিত প্রিয় সহকর্মী সহযোদ্ধা ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে গত 7 আগস্ট বৃহস্পতিবার ঢাকার গাজীপুরে আমার ভাই, আমার সহকর্মী, আমার সহযোদ্ধা বন্ধু আসাদুজ্জামান তুহিন
একটি হ্যান্ডিক্যাপ রেকর্ড করার কারণে সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত হয়েছেন। আর এই হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ সারা দেশের মানুষ আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে দেখেছি, যা অত্যন্ত বিভৎস। আমি আজকের এই মানববন্ধনে দাঁড়িয়ে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং এই হত্যাকারীদের অনতি বিলম্বে ফাঁসির কাস্টে ঝুলিয়ে রায় কার্যকর করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনুরোধ করছি। সেই সাগরভূমি থেকে শুরু করে আজ পর্যন্ত আমার ভাই আসাদুজ্জামান তুহিন পর্যন্ত যত সাংবাদিক সারা বাংলাদেশে হত্যার শিকার হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, নিপীড়নের শিকার হয়েছেন, মিথ্যা মামলা হামলা গুণের শিকার হয়েছেন, তাদের সকল মিথ্যা মামলা হামলার আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এবং যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সেই সমস্ত হত্যাকাণ্ডের, বিশেষ করে যারা সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে মাত্র 3 মাসের মধ্যে সকল সাংবাদিক হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করছি। যারা বিগত দিনে নির্যাতিত হয়েছেন সেই সমস্ত ভুয়া মামলাগুলো বাতিল করে দেওয়ার জন্য অনুরোধ করছি। আমরা একটি স্বপ্ন নিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারকে দীর্ঘ 16 বছর আন্দোলন সংগ্রাম করে দেশ থেকে বিতাড়িত করেছিলাম। এদেশের আপাময় জনতার আন্দোলনের ফসল 5 আগস্ট। কিন্তু 5 আগস্টের পরে আমরা যে স্বপ্ন নিয়ে দেখেছিলাম যে একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব, একজন নোবেল জয়ী, একজন শান্তিতে নোবেল বিজয়ী একজন ডক্টর ইউনূস আমাদের রাষ্ট্রক্ষমতায় রয়েছেন। কিন্তু আজকে যদি নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের মতো ব্যক্তি বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় বসার পর এইভাবে প্রকাশ্যে দিবালুকে সাংবাদিকের বুকের উপর দাঁড়িয়ে লাফিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়, তাহলে আপনার এই শান্তিতে নোবেল বিজয় প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়ায়। আমরা আপনার প্রতি উদাত্ত আহ্বান জানাবো, 5 আগস্টের পর সদ্য গজিয়ে ওঠা কোন নিবন্ধনবিহীন রাজনৈতিক দলের পেছনে রাষ্ট্রের সকল প্রটোকল ব্যবহার না করে এদেশের জনগণ এবং সাংবাদিকের নিরাপত্তা আগে নিশ্চিত করুন। সাংবাদিক তার কর্মক্ষেত্রে নিরাপদ নয়, সংবাদ প্রকাশ করতে গেলে আমাকে নির্যাতনের শিকার হতে হচ্ছে। আমার ক্যামেরা কেড়ে নিচ্ছে, আমার কলম কেড়ে নিচ্ছে, আমার মোবাইল কেড়ে নিচ্ছে। কিন্তু আমরা দেখতে পাই সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি ব্যবস্থা দিয়ে রাষ্ট্রে বহাল থাকার পরে যদি প্রকাশ্যে উল্লাস করে রাজপথে হত্যা হয়, তাহলে যেদিন সেনাবাহিনীরা ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে রাস্তায় থাকবে না সেদিন কি হবে সেটা ভেবেই আমরা আসলে চিন্তিত। আমরা একটি রাজনৈতিক সরকারকে বিতাড়িত করি নাই। দীর্ঘকাল আর কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গকে ক্ষমতায় দেখার জন্য অনতিবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করুন, দেশ স্বাভাবিক হয়ে যাবে। এই কথাগুলো এ কারণেই বলতে হয়, আমরা 5 আগস্ট থেকে 5 আগস্ট পুরো 1 বছর আপনাদের শাসনকাল দেখেছি। এখন তো কোনো রাজনৈতিক হস্তক্ষেপ নেই, তাহলে কেন আপনারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পারছেন না? চাঁদাবাজ গ্রেপ্তার হওয়ার পর স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন তারা আমাদের ভাই ভাতিজা আমি বকে দিয়েছি, তারা চাঁদাবাজি করবে না। আপনি কোথায় আমার ভাই হত্যা হওয়ার পর তার বাড়িতে তার স্ত্রী পুত্র কন্যা সন্তানকে দেখতে গিয়েছেন? আমরা স্বপ্ন নিয়ে জুলাই যুদ্ধ করেছি। আপনারা যারা জুলাই যুদ্ধ করেছেন সেই জুলাই যুদ্ধের সকল আন্দোলন সংগ্রামের ভিডিও ফুটেজ প্রতিটি ঘরের ড্রয়িং রুমে মোবাইলে এখানে যারা অনলাইন মিডিয়া ভাইরা রয়েছেন তারাই আসলে পৌঁছে দিয়েছিলেন বলে এই জুলাই যুদ্ধ সফলতা পেয়েছে। আমরা দেখেছি বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম সেই জুলাই যুদ্ধকে সমর্থন করেনি এবং কি শেষ পর্যন্ত অনেক সংবাদ তারা প্রকাশ করেনি এবং আন্দোলনের চিত্রকে তারা ভিন্ন কথা প্রবাহিত করেছিল। তারা আজকে জুলাই যুদ্ধের সার্টিফিকেট নিচ্ছেন ডিসি অফিস থেকে, তারা আজকে বাধা নিচ্ছেন। যারা নির্যাতিত সাংবাদিক তারা অনেকেই কিন্তু 71-এ যেমন আমাদের বাপ্পা তারা যুদ্ধ করেছিলেন না সার্টিফিকেটের জন্য, আমরাও জুলাই যুদ্ধে শরিক হইনি আপনাদের জন্য কোন সার্টিফিকেটের জন্য। কিন্তু আজকে সার্টিফিকেট নিয়ে সেই পরাজিত শক্তির অনেক আপনারা বড় বড় সাংবাদিক হচ্ছেন। আমি সকল হত্যাকাণ্ডের বিশেষ করে আসাদুজ্জামান তুহিন এবং সাগরভূমি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করে আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি। আমি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি দুই প্রেস ক্লাবের নেতৃবৃন্দকে। আরেকটি কথা না বললেই নয়, প্রিয় সাংবাদিক ভাইরা, আজকে আসলে আমরা এই যে নির্যাতিত হচ্ছি এজন্য আমাদের তো কিছু দায়ভার দোষ রয়েছে। আজকে সারা বাংলাদেশে আমরা এত সাংবাদিক, প্রত্যেকটি জেলায় 7টা-8টা প্রেস ক্লাব থাকবে, ভিন্নমত থাকবে, কিন্তু আমরা যখন আমাদের গায়ে আঘাত করে আমরা কিন্তু এক হতে পারছি না। আজকে আমরা এখানে প্রেস ক্লাব একসাথে মানববন্ধন করছি, এর আগে আরেকটি প্রেস ক্লাব মানববন্ধন করেছে, সিলেটে আমার জানার মধ্যে 8টির উপরে প্রেস ক্লাব রয়েছে। আসুন, ভিন্নমত থাকবে, ভিন্নতা থাকবে, একই ফ্যামিলিতে ভাইয়েও ভিন্নতা থাকে, কিন্তু নিজেদের অস্তিত্ব রক্ষায় আমরা যেন এক হই। আমরা যখন গণমাধ্যমে লেখি তখন রাজনৈতিক দলের গ্রুপিং নিয়ে খুব লেখি যায়, আপনাদের তো গ্রুপিং নেই, আমাদের মধ্যে আগে গ্রুপিং কেন দেখুন, এত প্রেস ক্লাব কেন? আমাদের মধ্যে ঐক্যতা নাই দেখে আজকে 8টি-10টি প্রেস ক্লাব হচ্ছে। তারপরে বলবো প্রেস ক্লাব থাকুক, কিন্তু সময় মতো অন্তত এখন নিজেদের অস্তিত্ব রক্ষায় এখন সময় আছে নেতৃত্ব দেওয়া, নেতৃত্ব দিবেন ভিন্ন প্রেস ক্লাব হয়ে, কিন্তু নিজেদের বিপদে আপদে এক হয়ে এক
একসাথে কাজ করুন। আমি সকল হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে এবং অনতিবিলম্বে এই সমস্ত হত্যাকারীদের ফাঁসি কার্যক্রমের দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জালালাবাদ প্রেস ক্লাব, মফস্বল সাংবাদিক সোসাইটি আয়োজিত আজকের মানববন্ধন কর্মসূচিতে এখন বক্তব্য রাখবেন জাতীয় ভিত্তিক সংগঠন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক জনাব শাহান আহমদ নাজু। আসাদুজ্জামান তুহিনের নির্মম হত্যাকাণ্ডের আজকের এই মুফস্বল সাংবাদিক ও জালালাবাদ প্রেস ক্লাবের কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনের শ্রদ্ধাভাজন সাংবাদিকবৃন্দ এবং প্রিন্ট মিডিয়া ও মোবাইল সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আদাব। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর থেকে আজ পর্যন্ত বিভিন্ন সময় সাংবাদিক নির্যাতন, নিপীড়ন, মামলা হামলা এবং এই গুম এবং এই যে প্রকাশ্য হত্যা যেগুলো হচ্ছে, আমরা আজও তার কোনো বিচার বাংলাদেশের মাটিতে পাই নাই। আমাদেরকে এখনো সময় আছে। এই যে নির্মমভাবে তুহিনকে হত্যা করা হয়েছে, আমরা 10টা 20টা 25টা 30টা যদি প্রেস ক্লাবও করি, তাহলে আমাদের মনে রাখতে হবে আমরা সব ভাই ভাই। আমাদের বাইকে দৌড়াইয়া 3-4টা দোকানের মধ্যে নিয়ে ক্ষতি বাড়াইয়া তারপরে নিশ্চিতভাবে মৃত্যুর জন্য জবাই করে হত্যা করা হয়। আমরা এখনো আমাদের চোখে পড়ে না, আমরা অপেক্ষা করতেছি এটা তুহিন। আরে তুহিন না রে ভাই, এটা আমিও তো হতে পারে, আপনিও হতে পারে। আমরা কেন এই খন্ডে খন্ডে এক এক ক্লাবের মধ্যে এক এক ক্লাবে সারা বাংলাদেশে হাজার হাজার প্রতিবাদ হচ্ছে, কিন্তু আমরা একত্রিত প্রতিবাদ কেন করতে পারছি না? এটা আমাদের ব্যর্থতা। এখনো সময় আছে। সাংবাদিক ভাইদের বলতেছি, আমি নগণ্য ছোট্ট একটা সাংবাদিক, কিন্তু আমি চাই না বাংলাদেশে আমরা সাংবাদিক বিভিন্ন গড়ে বিভক্ত থাকতাম। আমরা এক ঘরে বসবাস করার মন মানসিকতা নিয়ে সাংবাদিকতা করতে হবে। আমি আমার 2টা দাবি। একটা দাবি হইল তুহিন হত্যা সহ যত সাংবাদিক বাংলাদেশে হত্যা হয়েছে তাদের অন্তত পক্ষে একটা হত্যা বিচার প্রকাশ্য করা হোক। এটা আমাদের এই ব্যানারের সিলেটের সাংবাদিকদের পক্ষ থেকে আমার এটা দাবি। আমার আরেকটা দাবি হলো আমাদেরকে নিরাপত্তা আইন, আমাদেরকে নিরাপত্তার জরুরি দরকার। এই সরকারের প্রতি আমি আহ্বান জানাবো, আমাদের সাংবাদিকদের নিরাপত্তা দেন, নিরাপত্তা আইন করেন, আইন প্রয়োগ করেন। আমাদেরকে যদি নিরাপত্তা না দেওয়া হয় তাহলে দেশের সততা আর সত্যতার কোনো বিধান থাকবে না। বাংলাদেশে এই যে কোন অত্যাচারী, এই যে দুর্নীতি, এই দুর্নীতির আগলে আমরা তলিয়ে যাব। কারণ এই সাংবাদিকরাই তাদের জানেন নিরাপত্তার চিন্তা না করে বিভিন্ন সময় অন্যায়, অবিচার এবং অত্যাচার তুলে ধরে, এবং আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা মামলা হামলা এবং ওই যে আমাদেরকে বলে দেওয়া হয় এই নিউজ করবেন না, করলে আপনার পাও হাত কেটে ফেলবো। আমরা ভাই কয়জনের পাও হাত কাটবেন? সারা বাংলাদেশে এই সিলেটেই আমরা 4 থেকে 5 হাজার সাংবাদিক আছে, ছোট বড় থেকে লেগা। আমি বড় সাংবাদিক বৃন্দ যারা আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আছেন, আমি তাদের অনুরোধ করব, আমরা যারা ছোট্ট সাংবাদিক রাস্তায় আমরা সব সময় চড়ে বেড়াই ছোট ছোট অন্যায় তুলে ধরার জন্য, আপনারা আমাদেরকে অবহেলা করবেন না। কারণ আমরা যদি আপনাদেরকে সিনিয়র না বলি, তাইলে একদিন আমরা এই ছোট ছোট বুদ্ধলিপনা একদিন আপনাদের বিরুদ্ধে সজাগ হয়ে যাব। আপনারা কাউকে কেউ সিনিয়র সাংবাদিক বলবে না। তাই আমি বলবো, এই সিলেটে আমরা যদি সারা বাংলাদেশে একদিন কর্মবিরতি পালন করি, তাইলে আমাদের যে কোনো প্রতিবাদ, যে কোনো আইন আমরা করতে সরকার বাধ্য হবে। আমি সবাইকে অনুরোধ করব, যদি 24 ঘন্টার মধ্যে আমাদের এই প্রকাশ্য এই বিচারগুলা না হয়, এগুলার কোনো সুরাহা না হয়, তাইলে আমরা সমস্ত ইলেকট্রনিক্স মিডিয়া এবং সারা বাংলাদেশের যত সাংবাদিকগুলো আছি, আমরা একদিন যদি কর্মবিরতির ঘোষণা দেই, তাইলে এই সরকার না, যে কোনো সরকার, যে সরকারই হোক, আমাদের দাবি মেনে নিতে বাধ্য হবে। এই আশা ব্যক্ত করি আমি আমার বক্তব্য শেষ করি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আজকের মানববন্ধন কর্মসূচিতে এখন বক্তব্য রাখবেন সাংবাদিক ও লেখক রুহুল ইসলাম মিটু।
প্রিয় সম্মানিত উপস্থিতি, আজকের মানববন্ধন কর্মসূচিতে আপনারা সকলে সম্মিলিতভাবে উপস্থিত হয়ে আজকের মানববন্ধন কর্মসূচি সফল করার জন্য আপনাদেরকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আর আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এখানে আমি কিছু বলবো যে আমাদের এখানে কিছু ভাইয়েরা বলেছেন যে সাংবাদিকরা বিচ্ছিন্ন, আসলে বিচ্ছিন্ন নয়। আমাদের এখানে আরও আগে একটা মানববন্ধন হয়েছে, এখনও হয়েছে মানববন্ধন, আরও এখন দ্বিতীয়টা হয়েছে। সারা বাংলাদেশে সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়েছে। গতকালকে আমরা দেখেছি যে অনলাইনে পার্বত্য চট্টগ্রামে মানববন্ধন হয়েছে, চট্টগ্রামেও মানববন্ধন হয়েছে, গাজীপুরে হয়েছে, নারায়ণগঞ্জে হয়েছে, অর্থাৎ বাংলাদেশের অন্যান্য অঞ্চলেও মানববন্ধন হয়েছে। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদে যে মানববন্ধন, সেই মানববন্ধনগুলো এখনও ধারাবাহিকভাবে চলছে এবং আগামীতেও চলবে। তো গাজীপুরের শান্তিরায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে যেভাবে নৃশংসভাবে জবাই করে হত্যা করা হয়, তো এটা শুধু নিন্দনীয় নয়, এইটার আমরা নিন্দার পাশাপাশি আমরা সারা দেশে আমরা প্রতিবাদ জানাবো। সাংবাদিক তুহিন হত্যা যেভাবে হত্যাকাণ্ড ঘটেছে, আমাদেরকে এগুলা দেখে আমার গা শিউরে উঠে। আমরা এ ধরনের ভয়ঙ্কর হত্যাকাণ্ড আর অতীতে দেখিনি। এর আগে আমরা দেখেছিলাম যে আমরা গুপ্ত হত্যাকাণ্ড দেখেছিলাম, যে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সাংবাদিক সাগর রুনি, তারা গুপ্ত হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। আমরা এই হত্যাকাণ্ডটা আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডটা দেখেছি, যেটি আমরা যে প্রকাশ্যে যে ভিডিওর মাধ্যমে দেখেছি, ডিটিভি ক্যামেরা যেগুলো অনলাইনে এসেছে, আমরা দেখেছি তাকে কিভাবে জবাই করে হত্যা করা হয়েছে। এই ভয়ঙ্কর হত্যাকাণ্ড আর যাতে নাই ঘটুক বাংলাদেশে। সাংবাদিক আসাদুজ্জামান যে হত্যাকাণ্ড ঘটেছে, তার পরিবারকে যেন সরকার থেকে যে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থার জন্য আমি দাবি জানাচ্ছি সরকারের কাছে। আর আমরা সকল আন্দোলনে সাংবাদিকরা কিন্তু তাকে, যে সরকার ক্ষমতায় আসুক না কেন, এই সরকারকে সাংবাদিকরা সহযোগিতা করে। আর সাংবাদিকদের সহযোগিতা ছাড়া জনগণ অচল, দেশ অন্ধকারে থাকে। আপনাদের এই বুঝতে হবে যে সাংবাদিকদের দুঃখ কষ্ট দিয়ে লাভ হবে না। সাংবাদিকরা বরাবরই নির্যাতিত হয়, খুনের শিকার হয়, হত্যাকাণ্ডের শিকার হয়, তারপরেও সাংবাদিকরা রাজপথ ছাড়ে না। সাংবাদিকরা দিন রাত পরিশ্রম করে। আমি বলবো যে এই হত্যাকাণ্ডের গাজীপুরে যে হত্যাকাণ্ড করেছে, সাংবাদিক তুহিন যেভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এই হত্যাকাণ্ডের আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তার দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতে যাতে তার হত্যাকাণ্ডের বিচার হয়, সেই বিচারের আমরা আশা করছি সরকারের কাছে। আশা করি সরকার আমাদের এই বক্তব্যগুলা, আমাদের যে কথাগুলা সরকার নজরে নিয়ে ব্যবস্থা গ্রহণ করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এখন বক্তব্য নিয়ে আসছেন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বিপ্লব পাল। সারা বাংলাদেশের ন্যায় সিলেটেও আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন চলছে। আজকে এই শহীদ মিনার প্রাঙ্গণে অনেকগুলো মানববন্ধন হচ্ছে। আমি সবার দৃষ্টি আকর্ষণ করতে বলছি, সাংবাদিকরা যদি ঠিকমতো কাজ করতে না পারে, যেমন আজকে আমি রাস্তায় বেরিয়েছি, আমি ঘরে ফিরতে পারবো কিনা তারও কোনো নিশ্চয়তা নেই। আমি সংক্ষিপ্তভাবে বলছি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, সাংবাদিক সুরক্ষা আইন এটা বাস্তবায়ন করা অতীব জরুরি। আরেকটা কথা বলবো, বিগত দিনে আমাদের সাংবাদিকের উপরে অনেক মিথ্যা মামলা হয়েছে। পিজন ভেঙে তোলার আগে অনেক ধরনের বুলেট জ্যাকেট, হেলমেট লাগিয়ে আমরা দেখেছি সাংবাদিকদের পিজন ভেঙে তুলতে, কিন্তু এই তুহিন হত্যার আসামি যারা, তাদেরকে কি দেখেছি পিজন ভেঙে? দেখেছি সিগারেট খেতে। ধিক্কার জানাই আমি বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে, কারণ ওনারা যদি সুস্থভাবে সবারকে সমান অধিকার না দেন, তাহলে আমাদের দেশ বেশি এগিয়ে যেতে পারে। সবাইকে ধন্যবাদ, আয়োজককে অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। জালালাবাদ প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জনাব সিয়াব আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বিপ্লবী সহকর্মী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা অত্যন্ত দুঃখ পরাক্রান্ত হৃদয় নিয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এক মানববন্ধনে অংশগ্রহণ করেছি। কেন? আজ আমাদের এক সহকর্মী সে দায়িত্ব পালন করতে গিয়ে সন্ত্রাসীদের কর্তৃক নির্মমভাবে নিহত হয়েছে। আমরা দেখেছি বিগত 7ই আগস্ট
রাত 8 ঘটিকার সময় পেশাগত দায়িত্ব পালনকালে গাজীপুরে আমাদের সহকর্মী সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে সন্ত্রাসীরা কুপিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে পুরো উল্লাস করেছে। আমরা সেখানে দেখেছিলাম একজন পুলিশ সদস্যও ছিলেন, সাহসের অভাবে তিনি এগিয়ে যেতে পারেন নাই। এই হচ্ছে আমাদের দুরবস্থা। আমরা সাংবাদিকবৃন্দ এই দেশ এবং জাতির বিভিন্ন কল্যাণে, বিভিন্ন দুর্যোগে, বিভিন্ন দুর্ভোগে আমরা আমাদের নিজের জানমালের তোয়াক্কা না করে আমরা তথ্য উপাত্ত সংগ্রহ করার জন্য ছুটে যাই। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, স্বাধীনতার 54 বছর পরও আজ সাংবাদিকদের কোনো সুরক্ষা আইন নাই, সাংবাদিকদের কোনো নিরাপত্তার বিধান নাই, সাংবাদিকদের জন্য কোনো আইন আলাদা সুরক্ষা কিংবা স্বাচ্ছন্দ্যের কিছুই নাই। তারপরও সাংবাদিকেরা কাজ করে যাচ্ছে। সাংবাদিকেরা জাতির দর্পণ এটা বলা হয়, কিন্তু সাংবাদিকদের জন্য এই রাষ্ট্র, এই আইন কি করেছে? আমরা এই রাষ্ট্রপ্রধান বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আকুল আবেদন জানাচ্ছি, আপনার সময়কালে যদি শেষ করতে না পারেন অন্তত একটা শুরু করে যান। সাংবাদিকদের জানমালের নিরাপত্তার জন্য একটা সুরক্ষা আইনের ব্যবস্থা করে যান। সাংবাদিক যে নিহত হয়েছে আমরা দেখেছি এখন পর্যন্ত তার পরিবারের কাছে সরকারের পক্ষ থেকে কেউ যায় নাই, যা অত্যন্ত দুঃখজনক। আমরা আহ্বান জানাচ্ছি অনতিবিলম্বে সরকারের পক্ষ থেকে সাংবাদিক তুহিনের পরিবারের সাথে যোগাযোগ করা হোক এবং তার পরিবারের ভরণ পোষণ সহ ক্ষতিপূরণের যাবতীয় ব্যবস্থা করা হোক। আমরা আরো উদ্বেগের সাথে লক্ষ্য করছি, এই যে ঘটনা গাজীপুরে ঘটেছিল সেই রকম উপাদানগুলো আমাদের সিলেটেও বিদ্যমান। আমাদের সিলেটের আদালতের সম্মুখে, পুলিশ সুপারের কার্যালয়ের সম্মুখে, জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে, নগর ভবনের সম্মুখে এবং সার্কিট হাউসের সম্মুখে তথা কোতোয়ালি থানার সম্মুখে এই যে মধ্যভাগের যে জায়গাটুকু হানি ট্রেপের জন্য বেপরোয়াভাবে চলাফেরা করছে অপরাধীরা, কিন্তু আমাদের প্রশাসন, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনোই ব্যবস্থা গ্রহণ করছে না। আমাদের চোখের সামনে অনেক ঘটনা ঘটছে, আমরা অনেক সময় অনেক দৌড়ানি দিয়ে থাকি ওদেরকে, এতে করে আমরা নিজেরাও ওদের হামলার শিকার তখন জানি হয়ে যাই, তা ঠিক নাই। তাই প্রশাসনকে, বিশেষ করে পুলিশ বাহিনীকে সতর্ক করে বলতে চাই, আপনাদের নাকের ডগায় সিলেটে যে অপকর্মগুলো হচ্ছে অনতিবিলম্বে যদি আপনারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করেন, তাহলে আমাদের কাছে এখন পর্যন্ত 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত পুলিশের অনেকগুলো দুর্নীতির তথ্য প্রমাণ আছে, আমরা জনসম্মুখে তা প্রকাশ করতে বাধ্য হব। আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষায় আপনারা তৎপর হতে না পারলেও দুর্নীতি, ঘুষ এবং লুটতরাজে আপনারা 200 ভাগ অগ্রসরমান হয়ে গেছেন। সুতরাং সাবধান করে দিচ্ছি আপনাদেরকে, জানমাল, জনগণের জানমাল, সাংবাদিকদের জানমাল এবং জনসাধারণ ব্যবসায়ীদের জানমালের রক্ষার্থে আপনারা আইনের প্রয়োগ করুন। আপনারা যদি কোথাও মনে করেন আমাদের কোনো সহযোগিতা প্রয়োজন, আমরা আপনাদেরকে সহযোগিতা করতে প্রস্তুত। তবু আপনাদেরকে বলছি, আর যেন তুহিনের মতো কাউকে এরকম দুর্ভাগ্য বরণ করতে না হয়। সিলেটে যেদিন তুহিন মারা যায়, গাজীপুরে ওই দিন রাত্রেই সিলেটের টিন ব্রিজের নিচে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকালকে গোলাপগঞ্জে আরেক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এটা কিসের আলামত? আমরা বলতে চাই, আমরা সাংবাদিকরা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে তথ্য উপাত্ত সংগ্রহ করে দেওয়ার পরও আপনারা যদি কোনো ব্যবস্থা গ্রহণ না করেন, আমরা জনগণকে সাথে নিয়ে আপনাদের বিরুদ্ধে মাঠে নামতে বাধ্য হব। আমাদেরকে আপনারা বাধ্য করবেন না। সাংবাদিক ভাইয়েরা, আপনারা দেখেছেন বিগত 54 বছর সাংবাদিকদের নিরাপত্তার জন্য রাষ্ট্র থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। সুতরাং নিজেদের নিরাপত্তা ব্যবস্থা নিজেদেরকেই গ্রহণ করতে হবে। আপনারা সকলেই আত্মরক্ষার কৌশল শিখে নিন এবং আপনারা আপনাদের কর্মক্ষেত্রে বীর দর্পে এগিয়ে যান। একজন তুহিনকে হত্যা করে ওরা যদি ভাবে আমাদেরকে স্তীমিত করে রাখবে, তাহলে তারা বুকার স্বর্গে বসবাস করছে। আমাদের কলম, আমাদের ভিডিও, আমাদের লেখনী, আমাদের কণ্ঠ
কিছুই থামবে না। আমরা দুর্বার গতিতে এগিয়ে যাব সকল অন্যায়ের বিরুদ্ধে। পরিশেষে আমি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন এবং আমার প্রান্তীয় সংগঠন জালালাবাদ প্রেস ক্লাবের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকের এই মানববন্ধনে সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করলাম। খুদা হাফিজ। খুদা হাফিজ। গাজীপুরের তুহিন হত্যার প্রতিবাদে জালালাবাদ প্রেস ক্লাব ও মফস্বল সাংবাদিক সোসাইটির যৌথ উদ্যোগে এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি অর্থাৎ বিএমএস এর কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, দৈনিক গণমুক্তি পত্রিকার সিলেট ব্যুরো প্রধান মোহাম্মদ হানিফ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি সিলেট বিভাগীয় কমিটি ও সিলেট জালালাবাদ প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই তুহিন হত্যা মামলার তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধনের সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন আমাদের সিলেটের অনেক সিনিয়র সাংবাদিকবৃন্দ, অনলাইন এবং কি নিউজ প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার অনেক আমাদের সংগ্রামী কলম যোদ্ধা। আপনারা জানেন বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে 11ই ফেব্রুয়ারি 2012 সালে সাগররুনি হত্যার আজকে 119 বার হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো ধরনের প্রতিবেদন দাখিল হয় নাই মাননীয় আদালতে, যার কারণে আজকে এই বিগত সরকারের দিনের এই ফ্যাসিস্টবাদী সরকারের আমলের বিচার না পাওয়ায় সাংবাদিকরা আজকের এই সন্ত্রাসীরা বারবার এ ধরনের খুন খারাপি করে যাচ্ছে। আপনারা জানেন বিগত দিনে বিভিন্ন জায়গায় বাংলাদেশের তথ্যবহুল সংবাদ প্রচার করার কারণে বিভিন্ন স্থানে বিভিন্ন এলাকায় সাংবাদিকরা যখনই তথ্যবহুল সংবাদ প্রচার করতে যায় তখনই এক শ্রেণীর সন্ত্রাসীরা, যাদেরকে আমরা দুর্বৃত্তরা বলে আখ্যায়িত করি, আসলে এরা দুর্বৃত্তরা না, এরা হলো টুকাই। এই টুকাইদের আঘাতে গাজীপুরের তুহিন ভাই আমাদের মধ্যে নেই। এদের চেহারা এদেরকে গ্রেপ্তারের পরে আপনারা দেখেছেন থানায় তাদের প্রশাসনের সামনে কি ধরনের আচরণ, তাদের চেহারা দেখেছেন কি ধরনের নৃশংস একটি নিকৃষ্টতম চেহারা, যেটা আসলে আমরা ভয়ঙ্কর পরিস্থিতি দেখেছি। কিন্তু আমি প্রশাসনের প্রতি দেখলাম, আমরা টিভি চ্যানেল অনলাইন বিভিন্ন মিডিয়ায় দেখলাম প্রিজন ভ্যানের ভিতরে তাদেরকে সাধুবাদ জানাচ্ছে প্রশাসন, কোনো ধরনের কঠোর কোনো পদক্ষেপ নিচ্ছে না। একটি কাজের জন্য প্রশাসনকে ধন্যবাদ দেওয়া যায়, তাৎক্ষণিক এদের 8 জনের ভিতরে 7 জনকেই এই তুহিন হত্যা মামলার প্রধান আসামি সহ গ্রেপ্তার করেছে, এর জন্য ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু কেন এভাবে বারবার আমরা বাংলাদেশের 54 সাল স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনো ধরনের সাংবাদিক সুরক্ষা আইন এখন পর্যন্ত বাংলাদেশ সরকার করেনি, বিগত ফ্যাসিস্ট সরকারও করেনি, অন্তর্বর্তী সরকারেরও কোনো পদক্ষেপ নেই, যার কারণে এক সময় আমাদের সাংবাদিকতার মানুষের সাহস হারিয়ে ফেলবে। আমি মনে করি সমাজ এবং সত্য লিখনি এক সময় যেন বন্ধ না হয়ে যায়। সরকারের কাছে আমার আকুল আবেদন, এই তুহিন হত্যার যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে আগামী 15 দিনের ভিতরে চার্জশিট দিয়ে বাংলাদেশের দ্রুত আইন ট্রাইব্যুনাল কোর্টে তাদের 3 মাসের ভিতরে ফাঁসি চাই। আপনারা সবাই ফাঁসি চান? এ ধরনের নৃশংসতা আমরা এই বাংলাদেশে আর আশা করি না। আমি এই বলে আমার বক্তব্য এখানে সংক্ষিপ্ত করে দিলাম। আসসালামু আলাইকুম। বক্তব্য নিয়ে আসবেন, সর্বশেষ সমাপনী বক্তব্য দিবেন আমাদের বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি সিলেট বিভাগীয় কমিটির সভাপতি এবং দৈনিক বাংলাদেশ সমাচারের সিনিয়র রিপোর্টার সুনির্মল সেন দাদা।
সংগ্রামী সিলেটবাসী, গাজীপুরের আসাদুজ্জামান তুহিন হত্যা এবং সারা দেশে সাংবাদিক নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে অধ্যকার সিলেটের ঐতিহ্যবাহী সংগঠন জালালাবাদ প্রেস ক্লাব এবং জাতীয় ভিত্তিক সংগঠন মফস্বল সাংবাদিক সোসাইটির উদ্যোগে অধ্যকার মানববন্ধনে উপস্থিত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, মিডিয়ার সাংবাদিক, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, আমি আমার বক্তব্যে সবাইকে আজকের অনুষ্ঠান সুন্দরভাবে করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি একটা কথা না বলেই পারছি না। সরকার আসে, সরকার যায়, কিন্তু এদেশের মানুষের কোনো ভাগ্যের পরিবর্তন নেই। যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা 1971 সালে মুক্তিযুদ্ধ সংগঠিত করেছিলাম, আজ প্রায় 53-54 বছর অতিবাহিত হওয়ার পরও যে সাংবাদিকরা 1971 সালে সেই কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদেরকে সংবাদপত্র দিয়ে সাহায্য সহযোগিতা করেছিলেন, সরকার, দেশ স্বাধীন হয়েছে, স্বাধীনতার 54 বছর অতিবাহিত হয়েছে, বিভিন্ন সরকার এসেছেন, সরকার চলে গেছেন, কিন্তু সাংবাদিকদের যে সুরক্ষা আইন আজ পর্যন্ত কেউ বাস্তবায়ন করেনি। সবচেয়ে দুঃখদায়ক ঘটনা হচ্ছে, না বলেই পারছি না, যখন কোনো সাংবাদিক আমি দেখতে পাই নির্যাতিত হয়, টাকা নাই, পয়সা নাই, খানা নাই, দানা নাই, সেই নিরীহ সাংবাদিকরা তাদের কলম চালিয়ে যায়, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, কিন্তু সেই রাজনৈতিক নেতৃবৃন্দরা কোনো জোরালো ভূমিকা পালন করতে, এমনকি ন্যূনতম তারা প্রেস রিলিজ বা নিন্দা ক্ষোভ প্রকাশ করতে দেখিনি। আমি এই জন্য সকল গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে, মুক্তির যুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল শক্তিকে অনুরোধ করব, আপনারা আমাদেরকে দেখার ব্যবস্থা করেন। আপনারা কিছুদিন পর জানুয়ারি ফেব্রুয়ারির দিকে যদি নির্বাচন হয়, আপনারা রাষ্ট্র ক্ষমতায় যাবেন, কিন্তু অন্তর্বর্তী সরকার, বিনোদ সরকার আসবেন, আমার বিশ্বাস হচ্ছে না উনি আমাদের সুরক্ষা আইন করে যাবেন কিনা। উনি যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আগস্ট আন্দোলন, জুলাই আন্দোলন আমরা করেছিলাম, একটা আন্দোলনের বাস্তবায়ন একটাও হয়নি। উল্লেখযোগ্য, উনার কাজের উল্লেখযোগ্য কোনো জিনিস আমরা আজ পর্যন্ত দেখতে পাইনি। উনার আমলে গত ফ্যাসিস্ট সরকারের চেয়ে দ্বিগুণ গুণ রাহাজানি বাংলাদেশে এখন চলছে। তাইলে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দরা বলেন সরকারের ভিতরে ফ্যাসিস্ট শক্তি আছে, তাহলে আমার বক্তব্য হচ্ছে, তাইলে আপনারা তাদের বিরুদ্ধে শুনবেন না কেন? আপনারা অমুক আসছে, ফ্যাসিস্ট আসছে, ছায়া ভয় পান। আপনারা যদি রাজনীতি করে থাকেন তাহলে ভয় পাবেন কেন? আমরা যেহেতু জীবনের রিস্ক নিয়ে সাংবাদিকতা করি, আপনারা বিভিন্ন রাজনৈতিক শক্তির নিউজ কভারেজ করি, আমরা নিরাপত্তা নাই, তারপরেও আমরা বিবেকের তাড়নায় দেশকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমরা কলম দিয়ে সহযোগিতা করি, কিন্তু আপনাদের কাছ থেকে আমরা আশানুরূপ রাজনৈতিক শক্তিদের কাছ থেকে আমরা সেই রেজাল্ট, ফলাফল পাই না। আমি আশা করব আপনারা গণতান্ত্রিক শক্তি, আপনারা আমাদের সাংবাদিকদের পাশে অনুপ্রেরণা হয়ে আসুন। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে আবারও শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি।
মানববন্ধনে কষ্ট করে আসার জন্য।